এর মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম এদিকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন, নবী মুসা মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী সাল্লাম, মাওলাকে রাজি খুশি করার জন্য স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম, ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকে গ্রহণ করলাম, ঠান্ডা বাতাসের পরিবর্তে রৌদ্রকে গ্রহণ করলাম, ইজ্জত সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে দেখো আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। আমি শুধু জানতে চাই আমার মাওলা আমার উপর বেজার না খুশি। আল্লাহ, আমি শুধু এতটুকুই জানতে চাই আমার মাওলা আমার উপর বেজার না খুশি। আমার মাওলা আমাকে দেখে কি দেখে না? মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, আসিয়া রে, তোমার জন্য গোটা জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। গোটা ফেরেশতারা তোমাকে রিসিপশন জানাবার জন্য অপেক্ষায় আছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যেই দোয়া করবা মাওলা সেই দোয়াই কবুল করবে। অমনি আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করো, রব্বিবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এর পরিবর্তে যদি শুধু আমাকে জান্নাত দাও, জান্নাতে গিয়া আমি শান্তি পাবো না, যে জান্নাত আমি তোমাকে দেখতে পারবো না, ওই জান্নাত আমার কাছে জাহান্নাম হইয়া যাবে, ওই জান্নাত আমার কাছে বন্দিশালা হইয়া যাবে। রব্বিবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, মাওলা আমি শুধু জান্নাত চাই না, বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে আমি একটা ঘর চাই, তোমার নিকটে একটা ঘর চাই, যেই ঘরের থেকে আমি তোমাকে দেখতে পারবো, আমার কলিজা শান্তি হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম দোয়া করতে দেরি হয়েছে, আমার মাওলার জান্নাতে ঘর করতে দেরি হয় নাই। এই দোয়া করার সাথে সাথে আমার মাওলা তাকে টান দিয়ে নিয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন, গোটা দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক যেত অবস্থায় আসমানে নিয়ে গেছে। একজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম, যে আবার দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে আসবে, আর একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম। কখন যে মাওলার সাথে মিলিয়ে গেছে, আসিয়া আলাইহিস সালাম কোনো কিছু টেরও করতে পারে না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এই ঘটনা আমার মাওলা কেন কালামে পাকের মধ্যে উল্লেখ করবে? এই ঘটনা কেন আমার মাওলা পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করবেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবা, আমার আসিয়ার কথা স্মরণ করবার ত্যাগী হবা, যে মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে হবে, ত্যাগ করতে হবে। সাধনা ছাড়া, ত্যাগ করা ছাড়া আমার মাওলাকে পাওয়া যাবে না। কেন নামাজের ত্যাগ করতে পারবে না? কেন রোজা রাখার ত্যাগ করতে পারবে না বাবা? কেন দাড়ির ত্যাগ করতে পারবে না? কেন সুন্নাত অনুযায়ী চলার ত্যাগ করতে পারবে না? কেন হালাল হারাম তমিজের ত্যাগ করতে পারবে না? যুবক, তুমি কি দেখো না এই কত যুবক আমার মাওলার পাগল? সেই দিন মাহফিলে গেলাম, মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা 8-এর ছেলে, কি সুন্দর একটা ছেলে, পাগড়ি পরা, লম্বা জামা গায়, আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার বাবা মা ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করতে আসি, কিন্তু আমি যখন খারাপ ছিলাম, আড্ডা মারতাম, আমাকে চরমনায় নিয়ে যাওয়ার পরে আমার মাওলা আমাকে বুঝ দিয়া দিছে যে দিনের উপরে থাকতে হবে, চলতে হবে। বলে হুজুর আমি এখন টুপি পরি, পাগড়ি পরি, লম্বা জামা গায়ে দেই, স্কুলে যাই, কিন্তু এখন আমার নানা পছন্দ করে, নানিও পছন্দ করে না, আমার বাবা মা পছন্দ করে না। এতদিন খারাপ পথে চলছি, তাতে তাদের কিছু ছিল না,
কিন্তু এখন আমি যখন সুন্নাত অনুযায়ী চলা শুরু করছি, এখন তারা আমাকে পছন্দ করে না। ফেরেশতারা ঘিরে ফেলাইছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলায়। অনবরত আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিনদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন। পড়েন না সবাই সুবহানাল্লাহ? সবাই সুবহানাল্লাহ পড়বেন। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে পড়তে দেরি, কিন্তু আমল নামায় 1000 নেকি লিখতে দেরি হয় না। একবার সুবহানাল্লাহ পড়তে দেরি, কিন্তু 1000 গুনাহ আমল নামার থেকে ঝরতে আর দেরি হয় না। এখানে আসছি নেক কামাই করার জন্য। কাজী যেহেতু আসছি নেক কামাই করার জন্য, চেষ্টা করব কি কত বেশি নেক কামাই করতে পারে। এটা দুনিয়া কামাই করার জায়গা না, এটা ব্যবসা করার জায়গা না। এখানে আসছি একমাত্র আখিরাতে ব্যবসা করার জন্য। কি কথা ঠিক না ভাই? কাজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি তো নেকের জড়িয়া, এগুলি কামাই করুন। জাকিরিনদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে আলোচনা করেন। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। যখন ধোলাই কারখানা জামা কাপড়গুলি দেওয়া হয়, ময়লা থাকে, কিন্তু কারখানারা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না, একেবারে ক্লিয়ার। ঠিক এখানে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাব, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। আমার বক্তব্য না, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, লম্বা এক রওয়ায়াত। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন। আল্লাহ পাক নিজে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে কি আসছে? মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুবু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এখন বুঝেন এই মাজলিস কত গুরুত্বপূর্ণ, কত দামি। সংক্ষিপ্ত বয়ান করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয়, কি সম্মত, গ্রহণ করব। আর শরিয়াত সম্মত যদি না হয়, প্রত্যাখ্যান করব, মানব না, গ্রহণ করা যাবে না। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। যদি আদেশ গুনার হয়, সেই আদেশ যদি আব্বু করে, আব্বুর কথা মানা যাবে না। যদি আদেশটা গুনার হয়, যদি আদেশ মা করে, অথচ মার কথা মানা ওয়াজিব, খুবই জরুরি। লেকিন যদি আদেশ হয় গুনার, তাহলে না, তাহলে না। উস্তাদের কথা আমরা মানি, কিন্তু উস্তাদ যদি গুনার আদেশ করে, পীরের কথা আমরা মানি,
যদি পীর গুনার আদেশ করে মানা যাবে না, খবরদার খবরদার। যেমন আল্লাহ পাক সন্তানকে হেদায়েত দান করছে, বাবাকে হেদায়েতের মালা পরায় নেই, এরকম আছে না ভাই? আল্লাহ পাক ছেলেকে হেদায়েতের মালা পরায় দিয়েছে কিন্তু বাবাকে মাহরুম করে দিচ্ছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরায় দিয়েছে, তার বাবাকে মাহরুম করে দিচ্ছে। আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েতের মালা পরাইছে, তার ছেলেকে মাহরুম করে দিচ্ছে। আল্লাহ পাক আসি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েতের মালা পরাইছে, তার স্বামী ফিরাউনকে জাহান্নামের কয়েদি বানায় দিয়েছে। আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে, তার স্ত্রীকে জাহান্নামের কীট বানায় দিয়েছে। হেদায়েতের মালিককে আল্লাহ। তুমি কি দেখো না বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গোলামকে আল্লাহ পাক এত মর্যাদা দান করছেন, এত সম্মানিত করছেন যা চিন্তাও করা যায় না। এমনকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের বাদশা, তিনি যখন ওমর ইবনে খাত্তাবকে ডাক দেন সাইয়্যিদুনা বিলাল, আমাদের সর্দার বিলাল, ওমর ইবনে খাত্তাবের মতো লোক হযরত বিলাল হাফসির মতো কালো কুচ্চিত গোলামজাত গোলামকে ডাক দিতেন আমাদের নেতা, আমাদের সর্দার বিলাল। আপনি কি জানেন বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কি মর্যাদা দান করেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে যখন গেছেন, একেবারে সেখানে কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, সেখানে যাওয়ার কার কোনো ক্ষমতা নেই, সামনে সামনে পায়ের আওয়াজ পাইতেছেন। নবী আলাইহিস সালাতু জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, কার আওয়াজ, কিসের আওয়াজ? পায়ের শব্দ পাইতেছি। বলে বিলাল হাফসির পায়ের আওয়াজ। বিলাল হাফসি হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। আপনি চিন্তা করতে পারছেন? শুধু কি তাই, যিনি ছিলেন কালো, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, সেই বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক কি মর্যাদা দান করছেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বিলাল হাফসি তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। আমরা তো টাকার মধ্যে মর্যাদা তালাশ করি, বিল্ডিং এর মধ্যে মর্যাদা তালাশ করি, সম্মান তালাশ করি মেম্বারি, চেয়ারম্যান, এমপির মধ্যে না। আসলে সম্মান এবং ইজ্জত সব কিছু আমল এবং ইমানের মধ্যে। ইমান আমল যার যত ভালো, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার মধ্যে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। আরে ভাই, আল্লাহর কাছে এই সমস্ত টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা জমির কিসের মূল্য? কোনো কিছুরই মূল্য নেই। যে তাকওয়াওয়ালা সে আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ালা বানায় দেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দামি ছিলেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল বসা, আবু যার গিফারি রাদিয়াল্লাহু দূর থেকে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু বলে, ইয়া নবী আল্লাহ, ওই যে দেখেন আবু যার আসতেছে। বলে আপনারা আসমানে ফেরেশতারাও কি আবু যারকে চিনেন? বলে আমি কেন, গোটা ফেরেশতারা আবু যারকে চিনে, আমি কেন? কি বুঝতেছেন? আল্লাহ কি দামি বানায় দিছে, কত দামি বানায় দিছে। ঈমান ও নেক আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি। আমার যুবক বাবারা, দেখো তুমি এবং আমি আজকে টাকা কামাই করার জন্য কত প্রেশান, অথচ ফকি আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাই, ফকি আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাই সুন্দর একটা ঘটনা বয়ান করেন, চমৎকার এক ঘটনা বয়ান করেন। আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাই বলেন, আমার এক লোকের প্রয়োজন, কাজ করাবো, ডেলি লেবারের প্রয়োজন। লেবার খোঁজ করার জন্য গেছি,
দেখি যেখানে লেবার পাওয়া যায় সেখানে একটা যুবক বসা, এত আকর্ষণীয় চেহারা, খুবই সুন্দর একটা যুবক বসা, একটা টুকরি নিয়ে বসা আছে, একটা পাল্লা নিয়ে বসা আছে, কাজ করার সরঞ্জাম নিয়ে বসা আছে। আমি তাকে বললাম, যুবক তুমি কি কাজ করবা? বলে হ্যাঁ করবো। মজুরি কি? বলে 1 দিরহাম 1 দানেক। 1 দিরহাম 1 দানেক। চলো কাজে চলো। আবু লাইস রহমতুল্লাহ বলেন, যুবক কাজে আসছে, একাই 3 জনের কাজ করছে, একাই 3 জনের কাজ করছে, বিরামহীন কাজ করছে, অনেক কাজ করছে। আমি তাকে 1 দিরহাম 1 দানেক দিয়ে দিলাম। আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ বলেন, আমার পরের দিনও কাজের লোকের প্রয়োজন। আমি খুঁজতে গেছি ওই যুবকটাকে পাই কিনা। আমি লোকের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই সেই যুবকটা কোথায়? বলে সে তো সপ্তাহে 1 দিন কাজ করে, 2 দিন না, সপ্তাহে 1 দিন অমুক দিন কাজ করে। আমি সেই দিনের অপেক্ষায় আছি, ওই যুবক ব্যতীত অন্য কাউকে আমি নেব না। সেই দিন আসবে, তাকে নিয়ে আসবো। আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি সেই দিন গেলাম, সে যেদিন কি কাজ করে, হ্যাঁ গিয়ে দেখলাম সে আছে। আমি বললাম, কাজে যাবা? বলে হ্যাঁ যাবো। মজুরি কি? 1 দিরহাম 1 দানেক। বল চলো। এবারও সে কাজ করছে, একাই 3 জনের কাজ করছে। আমি চিন্তা করলাম, যে ব্যক্তি এত কাজ করছে তাকে আমি 1 দিরহাম কিভাবে দেই, 1 দানেক কিভাবে দেই, আমি মজুরি ডবল করে দেই। আমি তাকে ডবল মজুরি দিলাম। যুবক বলতেছে, কত দিচ্ছেন? কি মজুরি দিচ্ছেন? আর আমি মনে মনে ভাবতেছিলাম সেজন্য দেখে তাকে মজুরি আমি বেশি দিছি। আবু লাইস বলতেছেন রহমতুল্লাহ আলাই যে আমি তোমাকে ডবল দিছি। নাউজুবিল্লাহ, আপনি তো আমার সমস্ত মজুরি নষ্ট করে দিচ্ছেন, আমি তো ডবল নেব না। আমি বললাম না আমার 1 দিরহাম 1 দানেক, এর বেশি তো আমি নেব না, আপনি তো আমার মজুরি নষ্ট করে দিয়েছেন। এখন সে মজুরি না নিয়ে চলে গেছে, আমি নেব না। অনেক কষ্ট করার পর সে নেয় না, চলে গেছে। আবু লাইস রহমতুল্লাহ আলাই তার স্ত্রীর কাছে গিয়ে ঘটনা বললেন। স্ত্রী বললেন, যুবকটা এত কাজ করছে আর আপনি তার মজুরি নষ্ট করে দিয়েছেন, এটা কেমন কথা হলো? তিনিও মনে মনে প্রেশান, আসলে হইলটা কি করলাম? এখন আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ যুবকটাকে খুঁজতেছে। লোকটাকে বলছে যে ভাই সেই যুবকটা কোথায়, তাকে তো পাচ্ছি না। এখন বলতেছে সে তো অসুস্থ, সে অনেকদিন পর্যন্ত আসে না, থাকে কোথাও, ওই যে দেখেন ওদিকে একটা ঝুপড়ির মধ্যে থাকে, আপনি সেখানে গিয়ে তালাশ করেন। আবু লাইস রহমতুল্লাহ আলাই সেখানে গেলেন। যুবকরা খুব ভালো মতো বুঝবা, খুব খেয়ালের সাথে মুরব্বীদেরকেও বলছি, এই ঘটনার থেকে অনেক কিছু বুঝার আছে, শিখার আছে। তিনি গেলেন, গিয়া বলতেছেন, যুবক তুমি অসুস্থ, আমি তোমার সেবা করতে চাই, খেদমত করতে চাই। আর তুমি জানো মুসলমানদের আবদার রক্ষা করার মধ্যে ফজিলাত কি, এ বিষয়ে তোমার জানা আছে। আমার আবদারকে তুমি কোনো অবস্থাতে অস্বীকার করবা না, আমি তোমাকে খেদমত করতে চাই। যুবক বলতেছে, আসলে কি তুমি আমাকে খেদমত করতে চাও? বলে হ্যাঁ আমি অবশ্যই তোমাকে খেদমত করতে চাই। তাহলে আমাকে খেদমত যদি করতে চাও 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত আছে। এই শর্ত 3টা যদি মানো তাহলে আমি তোমার সাথে যাবো, আর না মানলে আমি যাব না। বলে কি শর্ত? নাম্বার 1, আমি খানা না চাইলে আমার কাছে খানা নিয়ে আসবা না। আমি খানা না চাইলে আমার কাছে খানা নিয়ে আসবা না। 1 নাম্বার। আমি যদি মারা যাই তাহলে আমার যা এই কাপড় আছে, পুরান কাপড় আমার শরীরের মধ্যে আবৃত, এই কাপড় দিয়ে আমাকে কাপড় পরাবা, নতুন কোনো কাপড় ব্যবহার করবা না। নাম্বার 3, আমি পরে বলবো, সময় আসে নাই, আমি তখন বলবো। আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তাকে নিয়ে আসছি, আমি সেবা করা শুরু করছি, ভোরে ভোরে নিয়ে আসছি। পরের দিন সে আমাকে বলতেছে, 3য় নাম্বার বলার সময় চলে আসছে, তুমি আমার কাছে আসো। আসছে
বললে আমার থলি, আমার পকেটের মধ্যে হাত দাও, একটা থলি বের করো। বের করছে, এটা খুললো, খুলছে। আবুল হাসেন রহমাতুল্লাহ দেখেন তার মধ্যে সবুজ ইয়াকুত পাথর, সবুজ ইয়াকুত পাথর, অনেক দামি সবুজ ইয়াকুত পাথর। চেনেন নাকি? যুবকরা দেখছো নেটের মধ্যে বিভিন্ন মিডিয়া আসছে, ওই যে আফ্রিকার এক যুবক 200 কোটি দিয়ে একটা সবুজ ইয়াকুত পাথরের কিনছে। কত কোটি টাকা দিয়া? ওই যে কপালের মধ্যে সেটিং করে রাখছিল, দেখো না, কপালে সেট করছে। তাই কপালে যেই পাথরটা সেট করা যায় সেটা বড় খুব বেশি, 1 কেজি, আধা কেজি, মার্বেলের যে ছোট না। এটার দাম কত? 200 কোটি টাকা। এখন দেখে যুবকের থলের মধ্যে এক ইয়াকুত পাথর, মারাত্মক এক ইয়াকুত পাথর, অনেক দামি। এখন যুবক বলছে, শোনো, আমি মারা গেলে আমাকে দাফন করে বাদশাহ হারুন রশিদের কাছে যাবা। বাদশাহ হারুন রশিদের কাছে গিয়ে বলবা, এই পাথরের মালিক তোমাকে ধিক জানাইছে এবং তোমাকে বলছে সতর্ক না হয়ে, প্রস্তুতি গ্রহণ না করে তুমি যেন কবরে না যাও। তা লজ্জিত হবা, লাঞ্ছিত হবা, অপমানিত হবা। কবরের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারপর যেন কবরে যাও, এর আগে যেন কবরে না যাও। বলবেন এটা পাথরের মালিক বলছে। এই ওসিয়াত করার পরই আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে কলেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে যেখানে দাফন করা হয়েছে, আমি সেই গোরস্থানে তাকে দাফন করলাম। করার পরে আমি লোকদের কাছে খবর নিলাম যে বাদশাহ হারুন আর রশিদ লোক সম্মুখে কোন দিন আসে। একদিন তিনি জনগণের কথা শুনে, সেদিন কোন দিন? আমি খবর নিলাম অমুক দিন। আমি কাতারে দাঁড়িয়ে গেছি, একটা চিঠি লিখে আমি হারুন আর রশিদ বাদশার কাছে খবর দিলাম। তিনি চিঠি পড়ার পরই এই চিঠি কে দিছে, তাকে আমার কাছে ডাকো। আমি তার কাছে গেলাম। যাওয়ার পরে তিনি আমাকে কামরায় নিয়ে গেছে। নেওয়ার পরে আমি তার কাছে সেই পাথরটা দিলাম। সে চমকে গেছে, তুমি কোথায় পাইছো? এটা কোথায় পাইছো? তুমি কিভাবে পাইছো? ওই যে আমার কাজের লোকটা কামলা, সে আমাকে দিছে। তুমি তাকে কামলা বলছো? তুমি তাকে কামলা বলছো? সে কে জানো তুমি? বলে না তো। বলে শোনো, আমার স্ত্রী জুবায়দার সাথে বিবাহের আগে এক সুন্দরী আকর্ষণীয় মেয়ের প্রেমে আমি পড়ছি। আমি তাকে বিবাহ করলাম, কিন্তু আমার বাবা আমার জন্য জুবায়দাকে ঠিক করছে। এখন আমি তো বাবার অসম্মতিতে বিবাহ করে ফেলাইছি। আমি তাকে বললাম, দেখো আমার বাবা তো জুবায়দাকে পছন্দ করছে, এখন তুমি ঘরে কিভাবে আসবা? তুমি একটা কাজ করো, আমি তোমাকে অর্থ করি সব কিছু দিতে আসি, তুমি অমুক জায়গায় বসবাস করো। যখন আমার বাবা মারা যাবে, আমি যখন আমির হব, তখন তুমি আমার কাছে চলে আসবা। কিন্তু আমার বাবাও মারা গেছে, আমি আমিরও হইছি, আমার ঘরে এই সন্তানটা হয়েছিল। আমি তাদেরকে বহুত খোঁজাখুঁজি করছি, কিন্তু আর খুঁজা পাই নাই। কোথায় খুঁজা পাই নাই, কিন্তু সে যে জিন্দা আছে আমি জানতামও না। বলো কি অবস্থায় আছে, কি করছো তুমি? তখন হারুন বাদশার কাছে ফকি আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ঘটনা বয়ান করতেছেন। আর সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছি হারুন রশিদ বাদশার চোখ থেকে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তেছে। এরপর আমি যখন এই কথা বললাম যে আপনাকে সে বলছে খবরদার কবরের প্রস্তুতি না নিয়ে যেন আপনি কবরে না যান, এই কথা বলার সাথে সাথে হারুন রশিদ বাদশা চিল্লান দিয়া খাটে বেহুশ হয়ে পড়ে গেছে এবং অজরে কাঁদতেছে। কাঁদতে 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 যখন কান্না কোন রকমের থামছে, তখন সে আমাকে বলছে যে
শোনো, যখন সন্ধ্যার পরে মানুষজন নিরিবিলি হয়ে যাবে, তখন আমি তোমার সাথে আমার ছেলের কবর জিয়ারত করার জন্য যাব, তুমি অপেক্ষা করো। ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ অপেক্ষা করলেন। যখন রাত্র গভীর হইস, আমার সাথে তিনি তার যুবক সন্তানের কবরের কাছে গিয়া সারা রাত্র জিয়ারত করছেন, কাঁদছেন। ফজরের আগে চলে আসছেন। আমাকে বললেন, তুমি আমার ছেলেকে দাফন করছো, প্রতি মাসে তোমাকে 10,000 দিরহাম আমি দেব, এবং আমার পরবর্তী যারা আসবে তাদেরকে আমি ওসিয়াত করব, তোমার এটা অনবরত জারি থাকবে। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আর দিরহাম নিয়েও আসি নেই, আর কোনোদিন যাইও নেই। আমার যুবক বাবারা, হারুন আর রশিদ বাদশাহ তার যুবক সন্তান যদি মাওলাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করতে পারে, সেই মাওলাকে পাওয়ার জন্য তুমি আমি কি ত্যাগ করছি বলো? দেখো, মুসলমান ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে, মুসলমান ইসলামের জন্য দুনিয়া ত্যাগ করছে, আর আমরা দুনিয়ার জন্য ইসলাম ত্যাগ করি। কি কথা সত্য বললাম না মিথ্যা বললাম? মুসলমান ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে, দুনিয়া ত্যাগ করছে, ঘর ত্যাগ করছে, বাড়ি ত্যাগ করছে, জমি ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে, সন্তান ত্যাগ করছে, মেয়ে ত্যাগ করছে, ইজ্জত সম্মান ত্যাগ করছে, নিজের জীবন ত্যাগ করছে। ইসলাম ত্যাগ করে নেই, ঈমান ত্যাগ করে নেই। আর তুমি আমি আজকে সামান্য জমির জন্য, সামান্য স্বার্থের জন্য, সামান্য ক্ষমতার জন্য, সামান্য দোকানের জন্য, সামান্য কিছুর জন্য নামাজ ত্যাগ করি, রোজা ত্যাগ করি, দাড়ি কাটি, সুন্নতি জামা ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না। মনে রাখতে হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। গ্রুপ দুইটা, দল দুইটা, জামাত দুইটা, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। কে বাদশার সন্তান, কে বাদশাহ, কে জমিদার আর কে গরিব, কে জজ আর কে আসামি, কে বাবা আর কে সন্তান, কে প্রেসিডেন্ট কে প্রজা, কে সুখী কে দুঃখী, কে নেতা আর কে নেতা না, কে আরাম আয়েশে জীবন কাটায় আর কে কষ্টের মধ্যে জীবন কাটায়, কার চেহারা ভালো কার চেহারা মন্দ, কার বংশ বড় কার বংশ খারাপ, আমার মাওলার কোনো পরিচয় নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার সাহাবারা, এ আমার সাথী বাবারা, তোমরা কি দেখো নাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন মাওলাকে পাওয়ার জন্য মক্কা থেকে হিজরত করে হাবশায় চলে গেছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। তুমি কি দেখো না ইসলামের জন্য কত সাধনা কত ত্যাগ তারা করছে? বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইসলাম গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে, আব্বাজান, বদরের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল, মাওকা হয়েছিল, আমি ইচ্ছা করলে তোমাকে হত্যা করতে পারতাম। আবু বকর রাদিয়াল্লাহু বলে, হত্যা করলা না কেন? বলে, আপনি আমার বাবা, আমি কি হিসাবে আপনার উপরে কোপ দেই, আপনাকে হত্যা করি? আপনি বাবা হিসাবে আপনাকে আমি হত্যা করি নাই। আবু বকর রাদিয়াল্লাহু বলে, সামনে পড়তা, আমি তোমাকে ছেলে হিসাবে রক্ষা করতাম না, তুমি একটা কাফের, তুমি একটা বেঈমান।
এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি কি দেখো না কত যুবকরা আমি মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে। মাওলাকে পাওয়ার জন্য যুবকরা কত সাধনা করছে, কত ত্যাগ করছে। আজকে সেই মাওলাকে পাওয়ার জন্য যুবকরা কেন ত্যাগ করবে না? এ আমার মুরব্বীরা, তোমরা কি দেখো না আমার মাওলাকে পাওয়ার জন্য মুরব্বীরা কত সাধনা করছে, আমার মা বোনরা কত সাধনা করছে। সেই মাওলাকে পাওয়ার জন্য কেন সাধনা করবা না? সাধনা ছাড়া আমার মাওলাকেও পাওয়া যাবে না। তুমি কি দেখো না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের স্ত্রী, ফার্স্ট লেডি, কত সম্মানিতা, স্বর্ণের খাট, আরাম আয়েশের কোনো অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই, ইজ্জত সম্মানের কোনো অভাব নাই, যা ইচ্ছা তাই তিনি করতে পারতেন। কিন্তু আল্লাহর উপরে ঈমান আনছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনছি। লোকেরা বলতেছে, ফেরাউন তুমি তো খোদা দাবি করছো, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, কিন্তু তোমার ঘরের স্ত্রী তোমাকে খোদা মানে না, তাহলে আমরা তোমাকে খোদা মানবো কিভাবে? বলে কি বলো, কথা সত্য? বলে হ্যাঁ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলতেছে, ফেরাউন ও আসিয়া, তুমি নাকি আমাকে খোদা মানো না? বলে না, আমি তো তোমাকে খোদা মানি না, আমি তো খোদা মানি মূসা এবং হারুনের রবকে। তুমি আমার স্বামী, শ্রদ্ধার পাত্র, কিন্তু খোদা তো আমার মাওলা। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে জনগণ আমাকে খোদা মানবে না, তুমি আমাকে খোদা না মানলে আমার খোদাইগিরি থাকবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ফেরাউন আমি তোমাকে স্বামী মানবো, খোদা মানতে পারবো না, আমি তোমাকে শ্রদ্ধা করব কিন্তু খোদার আসনে বসাতে পারবো না। ফেরাউন বলতেছে, তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তালাকের বিরহ বেদনা সহ্য করব কিন্তু খোদা মানতে পারবো না। ফেরাউন বলতে আছে, তোমাকে আমি বিচ্ছেদ করি, আমি শেষ করব না, আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, শাস্তি ভোগ করতে না পারলে, সহ্য করতে না পারলে আমি মারা যাব, কিন্তু খোদা মানতে পারবো না, আমি তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। বলে দুনিয়ার লাঞ্ছনা অপমাননা কয়দিন? আমি খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলতে আছে, আসিয়াকে ধর, উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দে, বুকের উপরে পাথর চাপা দিয়া দে, বুঝুক আমি ফেরাউন কেমন, পারলে ওর খোদায় বাঁচাক। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তপ্ত বালুর মধ্যে চাপা দিছে, পাথর চাপা দিছে, নিচে বালু, উপরে রৌদ্র, বুকের মধ্যে পাথর, কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমি অন্য কাউকে খোদা মানি না। মাওলা তুমি আমার দিকে তাকাইয়া দেখো, এই অন্তরের মধ্যে অন্য কার মহাব্বত নাই, অন্য কার ভালোবাসা নাই, এই কলব শুধু তোমার জন্য খালি। আমি তোমাকে আল্লাহ মানি, তোমাকে খালেক মানি, তোমাকে রব মানি, আমি অন্য কাউকে খোদা মানি না। শুধু জবানে আহাদ 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 ডাকতে আছে। ফেরাউন বলতে আছে, মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। ওর মুখের সাথে কান লাগাইয়া দেখো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের সাথে যখনই কান লাগাইছে, দেখো খোদা তো মানি নাই, বরং আসিয়া আহাদ 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 করতে আছে। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে, বলে হবে না, আসিয়াকে উলঙ্গ করিয়া ফেলাও, আল্লাহ মাফ করিয়া দাও। যে আসিয়া এত সম্মানিকা ছিল, সেই আসিয়াকে সবাই সে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। কলে হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। আসিয়ার ডান পার মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, বাম পার মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, এমনকি আসিয়ার লজ্জা স্তরে প্যারাগ লাগাইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মাওলা রে,
কি করলাম, ও বাবা কি ত্যাগ করলাম, ও আমার মা বোনেরা, সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম। একটু নামাজ পড়ার সময় বের করতে পারো না, কপাল পোড়া, কপাল পোড়া। একটু নামাজ পড়ার সময় ব্যয় করতে পারো না। ওরে কপাল পরে একটু রোজা রাখার কষ্ট সহ্য করতে পারো না। কপাল পোড়া ইবাদত করার সময় পাও না। কাল হুজুর সময় নাই, সময় পাই না, সময় পাও না, সময় পাও না। আমার মাওলা যখন তোকে ধরবে আর সময় ব্যয় করা লাগবে না, সময় দেয়া লাগবে না। আমার মাওলার ইচ্ছা ছাড়া সময় ব্যয় করতে পারবা না। এর মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম এদিকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন, নবী মুসা মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী সাল্লাম, মাওলাকে রাজি খুশি করার জন্য স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম, লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকে গ্রহণ করলাম, ঠান্ডা বাতাসের পরিবর্তে রৌদ্রকে গ্রহণ করলাম, ইজ্জত সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে দেখো আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। আমি শুধু জানতে চাই আমার মাওলা আমার উপর বেজার না খুশি। আল্লাহ, আমি শুধু এতটুকুই জানতে চাই, আমার মাওলা আমার উপর বেজার না খুশি। আমার মাওলা আমাকে দেখে কি দেখে না। মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, আসিয়া রে, তোমার জন্য গোটা জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। গোটা ফেরেশতারা তোমাকে রিসিপশন জানাবার জন্য অপেক্ষায় আছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যেই দোয়া করবা মাওলা সেই দোয়াই কবুল করবে। অমনি আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করো, রব্বিবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এর পরিবর্তে যদি শুধু আমাকে জান্নাত দাও, জান্নাতে গিয়া আমি শান্তি পাবো না, যে জান্নাত আমি তোমাকে দেখতে পারবো না, ওই জান্নাত আমার কাছে জাহান্নাম হইয়া যাবে, ওই জান্নাত আমার কাছে বন্দিশালা হইয়া যাবে। রব্বিবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, মাওলা আমি শুধু জান্নাত চাই না, বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে আমি একটা ঘর চাই, তোমার নিকটে একটা ঘর চাই, যেই ঘরের থেকে আমি তোমাকে দেখতে পারবো, আমার কলিজা শান্তি হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম দোয়া করতে দেরি হয়েছে, আমার মাওলার জান্নাতে ঘর করতে দেরি হয় নাই। এই দোয়া করার সাথে সাথে আমার মাওলা তাকে টান দিয়ে নিয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন, গোটা দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক যেত অবস্থায় আসমানে নিয়ে গেছে। একজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম, যে আবার দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে আসবে, আর একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম। কখন যে মাওলার সাথে মিলিয়ে গেছে, আসিয়া আলাইহিস সালাম কোনো কিছু টেরও করতে পারে না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এই ঘটনা আমার মাওলা কেন কালামে পাকের মধ্যে উল্লেখ করবে? এই ঘটনা কেন আমার মাওলা পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করবেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবা, আমার আসিয়ার কথা স্মরণ করবার ত্যাগী হবা, যে মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে হবে, ত্যাগ করতে হবে। সাধনা ছাড়া, ত্যাগ করা ছাড়া আমার মাওলাকে পাওয়া যাবে না।
কেন নামাজের ত্যাগ করতে পারবে না? কেন রোজা রাখার ত্যাগ করতে পারবে না বাবা? কেন দাড়ির ত্যাগ করতে পারবে না? কেন সুন্নাত অনুযায়ী চলার ত্যাগ করতে পারবে না? কেন হালাল হারাম তমিজের ত্যাগ করতে পারবে না? যুবক, তুমি কি দেখো না এই কত যুবক আমার মাওলার পাগল। সেই দিন মাহফিলে গেলাম, মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা 8-এর ছেলে, কি সুন্দর একটা ছেলে, পাগড়ি পরা, লম্বা জামা গায়, আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার বাবা মা ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করতে আছি, কিন্তু আমি যখন খারাপ ছিলাম আড্ডা মারতাম, আমাকে চরমনায় নিয়ে যাওয়ার পরে আমার মাওলা আমাকে বুঝ দিয়া দিছে যে দিনের উপরে থাকতে হবে, চলতে হবে। বলে হুজুর আমি এখন টুপি পরি, পাগড়ি পরি, লম্বা জামা গায়ে দেই, স্কুলে যাই, কিন্তু এখন আমার নানা পছন্দ করে, নানিও পছন্দ করে না, আমার বাবা মা পছন্দ করে না। এতদিন খারাপ পথে চলছি, তাতে তাদের কিছু ছিল না, কিন্তু এখন আমি যখন সুন্নাত অনুযায়ী চলা শুরু করছি, এখন তারা আমাকে পছন্দ করে না। আমার বাবা ভিসা লাগাবার জন্য চেষ্টা আছে, আমাকে ইটালিতে নিয়ে যাবে। আমি হুজুর কি করব? আমি বললাম তাহলে অসুবিধা কি? পরীক্ষা করার জন্য আমি বলতে আছি, তাহলে অসুবিধা কি? একটু সুন্নাত ছাড়ো, একটু টুপি ছাড়ো। কারণ হুজুর আমার জীবন যাইতে পারে, মারা যাইতে পারে। আজীবন সব কিছু ত্যাগ করিয়া চলিয়া যাইতে পারি, কিন্তু আমি আমার নবীর সুন্নাত ছাড়ব না। ও আমার মেট্রিকের ছাত্র বাবারা, তুমি কি দেখো না 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল? তুমি তো 10-এ পড়ো, তুমি কেন পারবা না? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা আমার মাওলার পাগল? তুমি 9-এ পড়িয়া কেন পারবা না? এ বাবা, তোমার সন্তান আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও দাদা, ও নানা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি বুড়া হইয়া কেন আমার মাওলার পাগল হইতে পারবা না? ও মা, তোমার মেয়ে আমার মাওলার পাগল। ও নানি, ও দাদি, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও বড় লোক, তুমি কি দেখো নাই কত বড় লোক আমার মাওলার পাগল? তোমার চেয়ে কত বড় লোক আমার মাওলার পাগল, তুমি বড় লোক হইয়া কেন পারবা না? ও গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ওর অসুস্থ, তুমি কি দেখো না কত অসুস্থ আমার মাওলাকে ভোলে না, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে না, জিকির আজকার ছাড়ে না, হালকায় যায়, মাসিক ইস্তেমায় পড়িয়া থাকে, চরমুনাই ময়দান কামাই দেয় না, 5 ঔষধ বাদ দেয় না, দাওয়াত, চোখে পানি, জবানে জিকির, শুধু টেনশন। একটা ব্যক্তি কিভাবে দাওয়াত দেব, একটা ব্যক্তি কিভাবে নামাজ পড়াবো? বাবা, যদি মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় 2টা 99টা সাপ জমা হইয়া যাবে। সাপের প্যাচে শুনে নাফরমানের হাড্ডি গুড়ি কটমট কটমট করে ভাঙতে থাকবে। নাফরমান দিশা বিষা না পাইয়া 2 হাত দিয়া সাপের প্যাচ ছাড়াইতে থাকবে।
সাপের জবান খুলিয়া যাবে, সাপ বলবে খবিস, এতদিন মাওলার হুকুম নামাজ পালন করতে ভালো লাগে নাই, এতদিন মাওলার হুকুম তুই রোজা রাখস নাই, এতদিন মাওলার হুকুম পর্দা করস নাই, এতদিন মাওলার হুকুম হালাল হারাম তমিজ করিয়া খাস নাই, মাওলার হুকুম নবীর হুকুম সুন্নাত পালন করস নাই। আজকে মাওলার হুকুম যদি কামড়াবার জন্য পারলে ফিরা আমাকে আর ফিরাইতে পারবি না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে রে বাবা কারে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। আফসোস, যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত ঘুষের গুনাহ, এত সুদের গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জিনার গুনাহ, এত মদের গুনাহ, এত গাঁজার গুনাহ। যদি আমি আমার আমল নামা না পাইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, কোথায় আমার মাল, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার জমি, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, সবই তো ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ বলে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ জাহান্নামের লম্বা লম্বা শিকল নিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে, বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক জাহান্নামীদের পার মধ্যে হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। যখন জাহান্নামীকে নিক্ষেপ করবে, 70 বছর পর্যন্ত, 1-2 দিন না, 70 বছর পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বলে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও।